রাতের অন্ধকারে বিজেপি নেতার বাড়ি পেট্রোল দিয়ে তাঁতের কারখানায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন তারা। প্রায় 7 থেকে 8 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বেলঘড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গবরচর এলাকায়। জানা যায়, গবরচর এলাকার বাসিন্দা পবিত্র বিশ্বাস, তিনি বেলঘড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির বিরোধী দলনেতা। চলুন দেখে নেব কী হয়েছিল ঘটনাটা। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। ভাই আমরা যেখানে ফোন করেছি আর কোথাও ফোন করা ক্ষতি বলো ভালো গান মারা গেছে। উঠেছে, কি দেখলেন এসে? দেখুন, এটা সারা শান্তিপুরে আমাদের যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এটা চলছে এবং এটা খুব দুর্ভাগ্যের যে ও একজন জনপ্রতিনিধি। সেই জনপ্রতিনিধি এবং বিরোধী দলনেতা পঞ্চায়েতে, তার বিরোধিতা আছে বলে পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে এই কাজগুলো করছে। কিভাবে একজন মানুষের সর্বনাশ করা যায়, এ তৃণমূল ছাড়া কারোর কাছ থেকে জানতেই পারতাম না। তৃণমূল না থাকলে বাড়ি ঘর দেখুন পুড়িয়ে দিয়েছে, তাঁত ঘর পুড়িয়ে দিয়েছে। এই নৈরাজ্য বন্ধ হোক। এই ভয়ঙ্কর মানুষ একমাত্র রায় দেবে এই নৈরাজ্যের বিরুদ্ধে। যা অবস্থায় তো ঘরে আগুন লাগলে মানুষ প্রাণ হারাতো। যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত, প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটতে পারত। দেখুন, মোটর সাইকেলগুলো ছিল পুড়ে গেছে, এখানে কোনো ইলেকট্রিফিকেশনই ছিল না, পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করলে বুঝতে পারবে। কিন্তু এর সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত। তার কারণ হচ্ছে, এর আগেও বিভিন্ন সময়ে ওর বাড়ি আক্রান্ত হয়েছে, ওদের এলাকার আরেকজন পঞ্চায়েতের মেম্বার গৌরাঙ্গ বিশ্বাস আক্রান্ত হয়েছে। তৃণমূল কংগ্রেসের এটা কালচার যে কাউকে দমাতে না পারলে তাকে হয় শারীরিকভাবে আক্রমণ করো, নাহলে বাড়িঘর জ্বালিয়ে দাও। আমাদের এইভাবে দমানো যায় না, কারণ আমরা যখন ভারতীয় জনতা পার্টিতে নাম লিখিয়েছিলাম তখন আমরা জানতাম যে ধরনের ঘটনা ঘটবে, কেস খেতে হবে, মার খেতে হবে, বাড়িঘর আক্রান্ত হবে, পরিবারের মানুষেরা আক্রান্ত হবে। সেটা হচ্ছে, আমরা এতে দমবো না। কিন্তু বিষয়টি হচ্ছে পুলিশের ভূমিকা। আমি বলছি 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতাম। 24 ঘন্টা পর কিন্তু আমরা রাস্তায় নামব। 24 ঘন্টা পুলিশকে সময় দিলাম। 24 ঘন্টার মধ্যে যদি দোষী যারা, পুলিশ জানে সিসিটিভি পাশের বাড়িতে আছে, তার ফুটেজ আছে, সেই ফুটেজ দেখে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার, নচেত শান্তিপুরে রাস্তায় কি করে নামতে হয় ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দেবে। এই সম্পূর্ণ তাহলে তৃণমূল কংগ্রেসের ইন্ধনে? একদমই তৃণমূল কংগ্রেস। এটা ক্রিমিনাল তৃণমূল কংগ্রেস বসে এই জায়গায়। 2018 সালে এখানে গুলি চলেছিল পঞ্চায়েত নির্বাচনে। পঞ্চায়েত নির্বাচনের পর এখানকার পঞ্চায়েত মেম্বার গৌরাঙ্গ বিশ্বাসের বাড়িতে বোম মারা হয়েছিল, একটা বাচ্চা শিশু আক্রান্ত হয়েছিল। আমরা সারা রাত হসপিটালে ছিলাম সেদিন। পর ঘটনাই গবারচরে ঘটে যাচ্ছে। গবারচরের মানুষ খুব ভালো, এখানকার মানুষ শান্তি চায়। কিছু 2-4টে ক্রিমিনালরা এই ধরনের ঘটনা ঘটেছে। পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে? পুলিশকে অবিলম্বে ভূমিকা গ্রহণ করতে হবে। ক্রিমিনালগুলোকে ঢুকিয়ে দিই জেলে, তাহলে তো মিটে যায়। কেন পুলিশ ক্রিমিনালদের ঢোকাচ্ছে না? কি তাদের সাথে যোগাযোগ আছে ক্রিমিনালদের? ক্রিমিনালগুলোকে ঢুকিয়ে দিই। তৃণমূলের নেতা বলে ক্রিমিনালরা ঢুকবে না, ঢুকিয়ে দিক, সব ঠান্ডা হয়ে যাবে। গবারচরের মানুষ খুব ভালো, এরা শান্তি চান, এরা কোনো সমাজবিরোধী কার্যকলাপ পছন্দ করে না। আর কয়েকজন তৃণমূলের মাতব্বর হচ্ছে পঞ্চায়েতটা লুটে খাবে বলে এখানে এসে বাড়িঘর পড়াবে বিজেপির পঞ্চায়েতের মেম্বারদের, বিজেপির বিরোধী দলনেতাদের। এটা মেনে নিতে হবে নাকি? পশ্চিমবাংলায় কোন পশ্চিমবাংলায়, কোন শান্তিপুরে? প্রভু অদ্বৈতাচার্যের শান্তিপুর। এ শান্তিপুর কবি কীর্তিবাসের শান্তিপুর। এ শান্তিপুর শান্তির শান্তিপুর। অশান্তির বাতাবরণ প্রতিদিন তৈরি করছে।
বোমা গুলির রাজত্ব তৈরি হয়েছে। জানে না কাদের হাতে, ক্রিমিনালদের হাতে। আমি বলছি গোবাচ্চরে ক্রিমিনালদের হাতে আগ্নেয়াস্ত্র আছে, এখানে মেশিন, বন্দুক, গুলি চলে, এখানে আছে। পুলিশ কেন উদ্ধার করে না? অসভ্যতা চলছে নাকি? আমরা 24 ঘন্টার মধ্যে যদি এর ব্যবস্থা না পাই, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। তার জন্য পুলিশ প্রশাসন দায়ী থাকবে। আপনার নাম পরিচয়? চঞ্চল চক্রবর্তী। বেলগড়িয়া 2 নম্বর গ্রাম অঞ্চলে গবাচ্চরে বেলগড়িয়া পঞ্চায়েতের বিরোধী দলনেতা বিজেপির তার বাড়িতে আগুন লাগে, কারখানায় আগুন লাগিয়ে দেওয়া হয়। তারা অভিযোগ তুলছেন যে মূলত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে, এর আগেও তাকে আক্রমণ করেছিল। কি বলবেন? বিষয়টা হচ্ছে বিজেপি তারা তৃণমূলের ভূত দেখে। তৃণমূল কোনো এই ধরনের কার্যকলাপের সাথে যুক্ত নয়। বাড়ির চারদিকে সিসি ক্যামেরা আছে, পুলিশ তদন্ত করলেই জানতে পারবে যে অভিযোগটা সত্যি না সত্যি না। আর বিজেপির কুকথা নতুন কিছু নয়। বিজেপির জেলা সহসভাপতি কদিন আগে দিলীপ মুহুরী তিনি প্রকাশ্য সবাই বলেছেন তৃণমূলদের মায়ের কোল খালি করে দেবে, তৃণমূল কর্মীদের কবরে দেবে। এসব তীর্যক ভাষা আমরা শুনছি। তৃণমূল কংগ্রেস রাস্তায় আছে, মানুষের পাশে আছে। তৃণমূল কংগ্রেস বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মানুষের আজকে সমর্থন দিন দিন তৃণমূল কংগ্রেসের বাড়ছে। আজকে হতাশা থেকে এইসব কথা বলছে। কি কারণে আগুন লেগেছে আমরাও জানি না, বা আমাদের জানার কথাও নয়। আমাদের কোনো কর্মী এর সাথে যুক্ত নয়। মিথ্যা অভিযোগ। ওদের মধ্যে ষড়যন্ত্র থাকতে পারে। বিজেপির দলাদলি আছে, প্রতিনিয়ত বিজেপির দলাদলি আমরা দেখি। এটা ওদের অন্তর্দ্বন্দ্ব কিনা সেটা আমার সন্দেহ আছে। ওই এলাকায় আপনাদের নেতৃত্বে বোমা বারুদের ব্যবস্থা রাখা আছে, বন্দুক বলছে বিজেপি। এই কথাগুলো নতুন কিছু কথা নয়। আমরা মানুষের ভোটে নির্বাচিত হই, মানুষ ভোট দেয়। আমাদের যদি সব অত্যাচার করে ভোট নিতাম, এই বেলগড়িয়া 2 নম্বর অঞ্চল থেকে লোকসভা ভোটে এই জগন্নাথবাবু জিতলেন কী করে? বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতেছে, পঞ্চায়েত ভোটে আমরা জিতেছি। এগুলো মিথ্যাচার, কুৎসা। কোনো ঘটনাকে কেন্দ্র করলেই তৃণমূলের ঘাড়ে চাপানোর চেষ্টা হয়। পুলিশ তদন্ত করুক এবং তদন্তের মধ্যে দিয়ে প্রমাণ হবে, যেহেতু বাড়ির চারদিকে সিসি ক্যামেরা আছে, যে এই ঘটনার সহায় করা যায়। আর একটা জিনিস বলুন, আগামী 24 ঘন্টায় গ্রেপ্তার না হলে বলছে সারা শান্তিপুর ক্ষোভের আগুনে চলবে। না, ও আগুন জ্বালানোটাই তো ওদের কাজ। আগুন ওরা জ্বালাতে পারে, আগুন নেভানোর জন্য আমরা প্রস্তুত আছি। বিজেপি যদি হুমকি দেয়, আমরা বলছি সেটা হুমকির নিচে আমরা বিজেপির কাছে মাথা নত করি না, আমরা মাথা নত করি মানুষের কাছে। বিজেপি যদি হুমকি দেয়, আমরাও পাল্টা বলছি। আমরাও বিজেপিকে শান্তিপুরে বুঝে নেওয়ার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের আছে। আপনার নাম? সনদ চক্রবর্তী, সভাপতি, নদিয়া দক্ষিণ জেলা আইন। কি দেখলেন? প্ল্যান মাফিক ভারতীয় জনতা পার্টির প্রতিবাদী মুখ পবিত্রর ওপর একদম প্রাণঘাতী হামলা এর আগেও 4 দিন আগে হয়েছে। হওয়ার মূল কারণ এখানে তৃণমূল কংগ্রেস জমি হারাচ্ছে, তাই প্রেসিডেন্ট পরিবর্তন করা হয়েছে। এখানকার বৃন্দাবন প্রামাণিক অত্যাচারী, তার বউ এখানকার কমিশনার ছিল, তিনি প্রচুর অবৈধ অর্থও কামিয়েছেন। এখানকার সাদা বালি গঙ্গা থেকে তুলে পাচার করেন, থানা পুলিশ মাধ্যমে কাটমানি দিয়ে করেন। আর এখানকার যারা প্রতিবাদ করে তার বিরুদ্ধে গঙ্গা ভাঙনের জন্য তাদের হুমকি দেওয়া হয়। 4 দিন আগেও এর বাড়িতে হামলা হয়েছে, ভারতীয় জনতা পার্টির কর্মীদের মেরে দেওয়া হবে। পাল্টা আক্রমণ করে এদের যে একই কায়দা, যেমন মমতা ব্যানার্জি ফাইল ছিনতাই করে ইডির বিরুদ্ধে কেস করে, এদের একই ধারা সর্বত্র। তৃণমূলের গুন্ডা বাহিনী আক্রমণ করে ভারতীয় জনতা পার্টি বা বিরোধী দলের ওপর, আবার তারাই গিয়ে আগে থানার পুলিশকে ম্যানেজ করে উল্টো কেস করে। এখানেও একই ঘটনা ঘটেছে। তাই সেই ঘটনায় জয়লাভ করতে পারেনি বলে সম্পূর্ণ প্ল্যান মাফিক পেট্রোল ঢেলে এখানে রাতের অন্ধকারে এসে তাকে জ্বালিয়ে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে। 2টো মোটর বাইকের ট্যাঙ্কার বাস্ট হলে আশপাশের ঘর বাড়িগুলো জ্বলে যেত, এবং বাড়িতেই পাশে ঘর থাকার ঘর, এখানে বেশ কয়েক লক্ষ টাকার তাঁতের সাজ সরঞ্জাম তার ধ্বংস করে দিয়েছে, অর্থাৎ রুটি রোজগারে হাত পড়েছে। এর পেছনে হাত রয়েছে এখানকার ক্রিমিনাল মানসিকতা। বৃন্দাবন প্রামাণিক তিনি সভাপতি হওয়ার পর থেকে অত্যাচার বাড়ছে, আমরাও এর শেষ দেখে ছাড়ব। কারণ মানব শূন্য হয়ে গেছে তৃণমূল কংগ্রেস, তাই এখানে অশান্তি করার চেষ্টা করছে এবং এর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত।
পুলিশের দ্বারা ঠিক তদন্ত হবে বলে মনে হয় না, কারণ পুলিশ দলদাসে পরিণত হয়েছে, তারা তৃণমূলের কথার বাইরে চলতে পারে না। এইভাবে মানুষ খুন করা, অর্থাৎ খুন করে প্রতিবাদী মুখকে ধ্বংস করা, অবৈধ বালি তোলার জন্য এবং গঙ্গার ভাঙনে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর তৃণমূল লোকের পেট ফুলে ফেপে উঠছে। দুদিনে তারা পেট্রোল পাম্প করছে বইয়ের নামে কমিশনার হয়ে। কি করে করে? এর পেছনে তার সঠিকভাবে তদন্ত করলে এরা ধরা পড়বে বলে আমি আতঙ্কে রয়েছে। দাদা, পরিবার সম্পূর্ণ আতঙ্কে শুধু নয়, পাড়ার লোক, আশপাশের মানুষ যারা শুভ বুদ্ধি সম্পন্ন তারা পর্যন্ত ভয়ে প্রতিবাদ করতে পারে না, কথা বলতে পারে না। এই বৃন্দাবন প্রামাণিকই মূল দোষী। পুলিশ প্রশাসনটা কি? পুলিশ প্রশাসন যদি কোনো পুলিশ প্রশাসন নিরপেক্ষ দলদাসে পরিণত হয়েছে, এখানে হেরে গেছে। যদি না নেয় তাহলে আপনাদের উপনির্বাচনে জিতেছে, ছাপ্পা মেরে উপনির্বাচনে যা করে তাই জিতেছে। এ মাটি ভারতীয় জনতা পার্টির মাটি। এই চর এলাকায় সমস্ত ভোটই ভারতীয় জনতা পার্টির পরে। আপনারা কি করবেন এখন? আইনানুগ ব্যবস্থা নেব, অপেক্ষা করব, আর শেষ বিচার জনতা করবে। 26-এর নির্বাচনেও তার জবাব দেবে এবং তারপর এই ক্রিমিনাল মানসিকতারা কোথায় থাকে জনতা খুঁজে খুঁজে বের করে তাদের পেটাবে। না, আমি বলছি গ্রেপ্তার না হলে কি কোনো পদক্ষেপ আপনারা রাজনৈতিকভাবে? পদক্ষেপ আন্দোলন যা হয় জনসমর্থন আদায়ের জন্য। আমরা তো ওদের মতো খুন খারাপই করতে পারি না, আইনের দ্বারস্থ হব। ঠিক আছে।